অনেকেই বলে বা বলতে শোনা গেছে যে ম্যাক্সদাদের গ্রুপ রুডি রকার্স ওদের তো সাংঘাতিক লেভেলের অর্গানাইজার প্যাচ আপ। ম্যাক্সদার আর যাই হোক পেমেন্ট কেউ আটকায়ও না, ও যেভাবে হোক ম্যাক্সদা ঠিক পেয়ে যাবে, সাংগঠনিক একটা জায়গাও আছে। এটা কে বলেছে আমি তোমাকে জানতে চাইবও না, এবং যে বলেছে আমার মনে হয় সে অল্প দিন ইন্ডাস্ট্রিতে এসছে। প্যাচাবেই সর্বনাশটা বেশি হয়, জানো তো। আমি নাম কারোরই নেব না, আমি টাকা তুলতে পারিনি, এটা আমার অজ্ঞতা, এটা আমার দোষ। এরকম লিস্ট করলে কত টাকা পাই হিসাব করলে আমার 6 মাসের সংসার চলে যাবে, মানে খুব ভালোভাবে মারাত্মকভাবে সংসার চলে যাবে। মানে আমি এখনো যত টাকা পাই, রোজ মাটন ভাত হবে নাকি? রোজ মাটন ভাত হবে, চলবেই। এবং এই ধরনের তোমার কাছে কনসেপ্ট যাদের কাছে আছে তাদের বলে একটু মার্কেটে এসে বলতে, প্যাচাবে কিছু হয় না। পয়সা যে পাচ্ছি না, যেই বা পায় না সেটা প্যাচাপে আর যাই হোক প্যাচা থাকে, লক্ষ্মী থাকে না, তাই তো। হ্যাঁ, কনসেপ্টগুলো যারা চিন্তা ভাবনা তারা ভুল চিন্তা ভাবনা তাদের। তো পয়সা না পাওয়ার পেছনে তো একটাই সংগঠন, সেই সংগঠন যে সংগঠনে তুইও কোর কমিটিতে আছিস, আমি যতদূর জানি এখনও টিল আছিস। তো সেই সংগঠন মানে তোরাই তো একটা গাইডলাইন তৈরি করেছিলি যে পয়সা নিয়ে অনুষ্ঠান করতে আপনারা যাবেন, যদি আপনারা পয়সা না নিয়ে অনুষ্ঠান করতে, রেমুনারেশন না নিয়ে আপনারা অনুষ্ঠান করতে যান, না নিয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফোরাম কোনো অংশে দায়ী থাকবে না। তারপরেও এই ঘটনাগুলো হচ্ছে। একদমই তাই। ফোরাম কেন দায়ী থাকবে? ফোরাম তো এর জন্য হয়নি যে পয়সা তুলে না, সে তো অবশ্যই। ফোরাম তো বারবার বলছে তুমি পয়সা নিয়ে যাও, ঠিক আছে। সেইখানে গিয়ে তো ওই না 95 জনই পয়সা নিয়ে যায় না। হ্যাঁ, আর বাদ বাকি 5%-এর মধ্যে আমি তোকে ধরে নিলাম, তুই তো এটা না, আমি নিজেও নিয়ে যাই, অ্যাডভান্স পেলি। ওই অ্যাডভান্স পেলাম। হ্যাঁ, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়, অ্যাডভান্স পেলাম, ওই ভালোবাসার খাতিরে গেলাম, ব্যাস ভালোবাসাই রয়ে গেল। মানে কিরম টাইপের কি বলে, অ্যাডভান্সটা পেলাম, পরে দিচ্ছি, ব্যাস পরেই হয়ে গেছে। পরের গল্পে আমারও রাগ হয়ে যায় মাঝে মাঝে, আমারই লজ্জা লাগে ফোন করতে বারবার, আর চাইতে আমি টাকা হই, আমারই লজ্জা লাগে চাইতে। কিরম ঠিক উদাহরণগুলো আসে, মানে কিরম আসে, মানে কি রিজনের জন্য টাকাটা দিতে? তোমার মাঝে একটা ঘটনা বলি এর মধ্যে, এর সবকিছু বললাম না, এর জন্য এই যে মেরুদণ্ড ভাঙা প্রশ্ন, এটা যে আমাদের মেরুদণ্ডগুলো ভাঙা, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দায়ী। তুমি কোনটা একটা ঘটনা বলছি আমি, তার উদাহরণ সেটা তুমি বললে বলে মনে পড়লো। মাঝে এরকম একটা অর্গানাইজার, আমি শোতে গেছিলাম, মেদিনীপুরে শোতে গেছিলাম, অর্গানাইজার নাম বলবো না, কারোরই নাম বলছি না। তো অর্গানাইজার আমি অ্যাডভান্স দিয়ে বললো চলো তুমি কোলাঘাটে যাও, আমি তোমাকে পয়সা দিচ্ছি। অর্গানাইজার পরপর 2-3টে শো ছিল। প্রথম দিন গেলাম কোলাঘাটে, বলে আজকে তুমি আর খাওয়া দাওয়া করে দিও, চলে যাও, কালকে আসছো, কালকে ফুল পেমেন্ট করে দেবো। কালকে প্রোগ্রামে গেছি, আমি এখন বেশি প্রোগ্রামে যাই না, কিন্তু কি সৌভাগ্যবশত দুটো প্রোগ্রামে আমিই গেছিলাম সঙ্গে এমনি। সেকেন্ড দিন এসে অর্গানাইজার বলছে পয়সাটা বাড়ি যাও, কালকে তোমায় দিচ্ছি। আমি বলছি হ্যাঁ বাড়ি আমি যাবো, আমি তোমাকে সঙ্গে নিয়ে বাড়ি যাবো, তুমি পয়সা দেবে, আমি এখান থেকে গাড়ি ছাড়বো, নাহলে তোমাকে গাড়িতে তুলবো, কালকে তোমাকে আমি বাড়ি নিয়ে যাবো, ভালো খাওয়াবো, পেটাবো, পয়সা তুলবো তোমার কাছে আমি, এরকম ডাইরেক্ট। এবং আমাদের ইন্ডাস্ট্রির এমন কেউ জানে না, নেই এই ঘটনাটা জানে না, কোলাঘাটে সবাই উপস্থিত ছিল সেদিন। আমারই এক বন্ধু ডান্স গ্রুপের লিডার, সে দায়িত্ব নিল আমি তোমায় পয়সা দেবো, তুমি ওকে ছেড়ে দাও, ব্যাস ও দায়িত্ব নিয়ে আমি ছেড়ে দিলাম ওকে। ও পয়সা নিজের পকেট থেকে হয়তো আজ পর্যন্ত পয়সা তুলতে পারেনি। তাহলে গাধা, ও সেদিন আমাকে সাপোর্ট করা উচিত ছিল যে ম্যাক্স হ্যাঁ ওকে তোলো, ও পয়সা কারো দেয় না, আমিও পয়সা পাই। তারাও তো আলটিমেটলি কাজ টু, তো তোমাদের তো আমাদের সাথ দেওয়া উচিত ছিল। আমাকে সে নিজের পকেট, যেহেতু আমাকে কমিটমেন্ট করেছে যে ওকে ছেড়ে দাও, পয়সা পকেট থেকে দেবো, ও আমাকে পকেট থেকে পয়সা দিয়ে দিয়েছে, অর্ডারের কাছে সেও পয়সা তুলতে পারেনি। এইখানে তো আমরা ভুল করে যাই সবাই, ওকে সেই দিন ধরে নেওয়া উচিত ছিল। আমি তোকে সুন্দর করে বলেছিলাম অর্গানাইজার, আমার বাড়ি চলো, কালকে গুছিয়ে আমার বউ খাসির মাংস রান্না করবে, গরম গরম খাসির মাংস খাবো, তারপরে তোমার বাঁধবো আর পেটাবো, এটাও বলেছি। তারপরে তোমার বাঁধবো পেটাবো, তোমার কে আছে তাকে ডাকবে, পয়সা দেবে, সে তারপরে তোমার নিয়ে চলে যাবে, এই কথাও বলেছি। কিন্তু সবাই তাকে সাপোর্ট করে দিল। তো সেই দিন আমি যখন
আরে আমার টাকাটাও দিয়ে আমি বাড়ি থেকে নিয়ে এসে উদ্ধার করতে পারতাম, আর তো সবার টাকাটাও অ্যারেঞ্জ হতো, সবাই বলতে পারতো আমরা টাকা পাই। একদম। তো আমার যে সেদিন সাপোর্ট ওকে করলো, আমার খুব কাছের ভাই বলো বন্ধু বলো, তো এত বুদ্ধি কম ভাই, সেদিন আমাকে সাপোর্ট করে দে, আমিও টাকা পাচ্ছি না। তো সেদিন তো ওর কলার তোলে আরো 10টা লোকের টাকা যে করে বেরোতো, তার থেকে বড় কথা টাকা নাও বেরোতো, পরের 5টার সময় তো অন্য আর্টিস্টগুলো ভাসতো না। রাইট রাইট। সে কি করলো যে পরের দিন আমার কাজ আছে, এই যদি আজকে ম্যাক্সের কাছে বাড়িতে আটকেছে, আমি কালকে শোটা করবো কি করে, সেই চলে গেলাম আমরা পয়সার পিছনে দৌড়াচ্ছি। পয়সা না পেয়ে যে পেমেন্ট করতে পারছি, নিজের পকেট থেকে পেমেন্ট করতে হচ্ছে সবাইকে, এটা কেউ ভাবলোই না একবারও। এই সাপোর্টটাই তো আমাদের মধ্যেই নেই কারো সঙ্গে কারো, সবার নিজের তেলে সবাই তেল দিচ্ছে, এই জন্য কিছু হচ্ছে না। এর জন্য এই প্রবলেমগুলো এত ইস্যু হচ্ছে, এগুলো সব নিজেরা ঠিক হয়ে যায়, এগুলো কিছু ইস্যু হবে না। সবাই কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমিও এরকম করি তার সঙ্গে, আমারও, আমি নিজে বলছি না আমি ধোয়া তুলসী পাতা, আমারও ভুল আছে, আমিও সেখানে হয়ে যাই। তো এটা দরকার সবাইকে ঠিক রাখার। একা আমি এটা ঠিক করতে পারবো না, একা কেউ এটা ঠিক করতে পারবে না। সবাই ঠিক মানে কি, মুখে মুখে ঠিক না, মন থেকে ঠিক, যে আমাদের আজকে থেকে পয়সার সঙ্গে সঙ্গে সম্মান চাই, সম্মান যত চাই পয়সাও চাই, পয়সাটা আমার হকের, আমি কাজ করে পয়সা নিচ্ছি, আমি কোনো পয়সা নিচ্ছি না, কাউকে একটা তেল মাখিয়ে পয়সা নিচ্ছি না আমি। আর পয়সা যখন আমায় দিতে হবে, আমি কাজের জন্য পয়সা দিচ্ছি, তো পয়সাটা আমার হক। তো এইটা আমরা সবাই যখন এক হয়ে যাবো না, তখন এই প্রবলেমগুলো থাকবেই না। তখন অর্গানাইজাররা আগে বলবে ভাই ওদের পয়সাগুলো আগে দে, নিজে ঠিক হবে। আজকে কাজ পাওয়ার জন্য কিছু অর্গানাইজার একে বলে দিচ্ছে, একে বলে দিচ্ছে, এই করবো তাই করবো, পারলে বলে দিচ্ছে যে আমি স্টেজ আমি করবো, আমার পিঠের উপর বাঁচাবে ব্যান্ড, পারলে তাই করে দেয়। তো যখন আর্টিস্টরা সবাই একসাথে হই, নিজেরা মন থেকে এক হয়ে অর্গানাইজারকে আঙুল দিতে পারবে, যে অর্গানাইজ করছে সেটা তাকে আঙুল বলতে হবে এগুলো আমার চাই, তো তখন তাকে নিতে হবে। কারণ আরেকজনের কাছে সেও তো বলবে আমার এটাই চাই, আরেকজনের কাছে সেও আমার এটাই চাই, তখন ক্লায়েন্ট যাকে ডিমান্ড করছে তাকেই দেবে অর্গানাইজার, এবং প্রপার জিনিসটা একদম সিস্টেমেটিক ঠিক থাকবে। যতদিন না আমরা সবাই এক হবো, আমরা অ্যাকচুয়ালি আমার মনে হয় জানো তো, আমরা সবাই মুখে মুখে সামনাসামনি, হ্যাঁ পিছনে যত গালাগালি আছে আমরা সবাইকে দিই, একদমই তাই। পিছনে গালাগালিটা আমরা সামনে জবে এনে এই সামনাসামনি গালাগালি দিয়ে নিজেদের প্রবলেমগুলো সলভ করবো, সবাই সোজা হয়ে যাবে, তার আগে কেউ সোজা হবে না। এই প্রবলেমটা এখন চলছে, আমার পরবর্তী প্রজন্ম ছেলেও যদি মঞ্চশিল্পী হয় সেও এই ফেস করবে, তার পরের জেনারেশন সেও সেম ফেস করবে। নিজেরা ঠিক হতে হবে আগে, রাইট রাইট। নিজেরা ঠিক হলে কিচ্ছু হবে না। ঠিক বলেছিস। সেম একইভাবে বলি, তোকে বলবো যে একজন শিল্পী এবং একজন শিল্পীর অর্ধাঙ্গিনী হিসেবে তোকে এই ফেসটা কিভাবে সামলাতে হয়েছে, মানে কি দেখেছিস তুই? অনেকটা, ওটা তো বললোই, ও একটু প্রচন্ড পরিমাণে হাইপার হয়ে গেছে, তার অনেক কারণও রয়েছে। কারণ ও হচ্ছে আমাদের বাড়ির মেন যে ইনকাম আমাদের করে, আমাদের যে টেক কেয়ার করে পুরোটা ওর ওপরে। এরকম অনেকেরই আছে যে তাদের বাড়ির যে মেন সদস্য তারা এই প্রফেশনের সাথে যুক্ত। তা আমি ওকে দেখেছি, আমাদের সম্পর্কের বয়স 9 বছর রানিং, আমি ওকে দেখেছি এইভাবে রাত জাগতে একটা পেমেন্টের জন্য, শোয়ের পেমেন্টে, মানে যেটা অলরেডি আমরা করে ফেলেছি, আমাদের পারফরমেন্স হয়ে গেছে, সবকিছু ডান। একটা না, দীর্ঘদিন 9 বছর ধরে আমি দেখে আসছি, এটা ইউজ টু, যে ওর রাত 2:30-3টের সময় এরকম কল আসছে যে আমাদের যে ছেলেমেয়েরা, আগে তো ও যেত, এখন ও খুব কম যায়, তা ছেলেমেয়েরা বলছে দাদা এখনো পেমেন্ট দেয়নি, আমরা দাঁড়িয়ে রয়েছি, একটু বলো। কিছু অর্গানাইজার যারা চেনে তারা হয়তো দিয়ে দেয়, ঠিক আছে। কিছু অর্গানাইজার ছেলেমেয়েগুলোকে দাঁড় করিয়ে রেখে কোথায় চলে যায়, তারা সারাটা সময় 3-4 ঘন্টা ধরে ডান্স করলো, কষ্ট করলো, ওদেরকে ওরকম গাড়ির সামনে দাঁড় করিয়ে যে দাঁড়া আসছি বলে চলে যায়। তারপরে কেউ তো ফোনই তোলে না, তখন ম্যাক্স বলে যে ঠিক আছে তোরা চলে আয়, আমি দেখে নিচ্ছি। এবার সেই ছেলে মেয়েগুলো তো আমাদের ভরসায় যায়, আমাদের তাদের পেমেন্ট করতেই হয়। তখন ও যখন আমাদের কাছে থাকে তখন তো আমরা দিয়ে দিই, সবার কাছে তো সব সময় যে থাকবে অ্যামাউন্ট সেটা তো নেসেসারি নয়, 500 টাকা একটা অনেক বড় ব্যাপার হয়ে যায় তখন। তো তখন আমাদের এরকমও আমি দেখেছি ওকে, যে ও অন্য জায়গা থেকে টাকা ধার করে নিয়ে এসছে যাতে আমাদের ছেলে মেয়েগুলো পেমেন্টটা পায়, তাদের সংসারটাও যেন চলে। কিন্তু আমার সংসারটা, আমার প্রেগনেন্সির সময় এমন হয়েছে, আমি যখন 5 months 6 months প্রেগনেন্ট, তখন এরম অর্গানাইজার এরম কোনো
টাকা দিচ্ছে না, ও যাদের কাছ থেকে পায় ও রীতিমতো বলছে আমার বউ প্রেগনেন্ট, আমার লাগবে টাকা, দিচ্ছে না। এরম আমরা দেখেছি ফেস। আমার ছেলের অ্যাডমিশন তখন ইমিডিয়েটলি 20,000 লাগবে, এরম দেখেছি আমরা যে আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে টাকা রয়েছে, কিন্তু আমরা আমাদের কাছে সেটা পাচ্ছি না। সুতরাং এই ফেসটা আমরা দেখেছি আমাদের কাছে, কারণ সব অর্গানাইজারদের কাছে এটাই আমার দাবি যে সব বড় বড় আর্টিস্টরা, সিঙ্গাররা তাদের পেমেন্টগুলো পেয়ে যাচ্ছে শোয়ের দিন, কিন্তু সাফার করছে কে? ডান্সাররা। ফোনে একটা পেমেন্ট নিয়ে কথা হলো, ফোনে ওখানে স্পটে গিয়ে বলছে 500 টাকা কম নে না। কেন 500 টাকা নিলে কি তোমরাও বড় লোক হয়ে যাবে? খুব আনন্দ পায় বাবা আমার। হ্যাঁ, মানে 500 হয়তো 1000 টাকা কম, এটা রেখে দিই, 500 টাকা কমিয়ে রেখে দিই। কেন ভাই 500 টাকার জন্য? এটা কি ধরনের শান্তি? ডান্স ট্রুপে থেকে 500 টাকা কেটে রেখে দিল কেন? তোমরা তো আমাদের একটা কথা বলে নিয়ে গেছো। কই তুমি যদি বড় বড় আর্টিস্ট যায় তাদেরকে বলতে পারবে? তাদের তো স্টেজে ওঠার আগে পুরো পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। স্টেজে ওঠার আগে 24 ঘন্টা আগে। হ্যাঁ, 24 ঘন্টা আগে তাদের হয়তো বাড়ি থেকে বেরোনোর আগে পেমেন্ট ক্লিয়ার হয়ে যায়, তবেই আসবে, নালে আসবে। আমরা কোন জায়গাটায় কমতি রাখলাম? আমরা তো আমাদের 100%টাই দিলাম। সব থেকে লাগেজ বেশি যায় আই থিঙ্ক ডান্সারদের, ব্যান্ডদেরও যায় লাগেজ বেশি। কন্টিনিউ আমরা চেঞ্জ করতে থাকি, যেখানে একটা ভালো প্রপার গ্রিন রুম থাকে না, একবার জলে বোতল দেওয়ার পরে সেকেন্ড বার জলে বোতল দিতে গেলে জল শেষ হয়ে গেল, গরমে একটা পাখা থাকে না, আমাদের বলে 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 একটা পাখার আয়োজন করতে হয়, তারপরেও শেষে গিয়ে 500 টাকা রেখে দিই। 500 টাকা কম নেই, ও আবার পরের দিন দেখছি ভাই, পরের দিন দেখছি ভাই, এরকম এক্সপ্রেশন দেখেছি আমরা, দেখি এখনো। 500 টাকাটা রাখ, এই তো পরপর ডেট দিচ্ছি। হ্যাঁ, এই তো ভাই আবার পরের দিনটা একটু ম্যানেজ করে নিস, দেখছি এগুলো আমরা এখনো। ম্যাক্স কিছু একটা বলবি মনে হচ্ছে। না কিছু বলবো না, নিজেরা ঠিক না, কি বলবো আমি, একা বলে কি করবো? এই নিজেরা কবে ঠিক হবে এটা ঠিক হবে। গড নোস, এটা এটা গড ঠিক নোস। হবে না, ঠিক হবে না, এটা কেউ ঠিক করতে পারবে না, গ্যাংরিং আর কি, এটা কেউ পারবে না ঠিক করতে। হয় কেটে বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ, আর নালে ভবেই থাকতে হবে পচুক। এটা একদম সত্যি কথা। ঠিক করেছি, এবার যদি আমাকে বলে 500 কম নেই, স্পটে গিয়ে একটা কথা হলো, আমি বলি তোর বাবার শ্রাদ্ধের জন্য রেখে দাও, আমি বলে দেবো সেটা। হ্যাঁ, আমি অনেক আমি তোমার বাবার শ্রাদ্ধে তোমাকে যদি দিতে হতো, তোমার বাবার শ্রাদ্ধে দিলাম আমি 500 টাকা, আমি এটা এবার ডাইরেক্ট বলবো। আর আমাকে যারা দেখছেন অর্গানাইজার বলে দিলাম, যে আমাকে একটা কথা দিয়ে যে আমাকে বলে যাবেন যে তোমার সাথে 12,000 টাকা কথা হলো, ওখানে গিয়ে 11,500 টাকা দেবেন বা 200 টাকা কম দেবেন, এটা আমি না যদি ভুলে যাই বলতে, জেনে নেবেন আপনি, আপনার বাবা আমার জেঠু হন বা আমার দাদু হন, আর সে যদি থেকে থাকেন সে একদিন মরবে, আমি হয়তো যেতে পারবো না, তার শ্রাদ্ধের জন্য আমি 500 টাকা আপনাকে দান করলাম, এবং যে মারা গেছেন আমি যেতে পারিনি বলে এখন আপনাকে 500 টাকা দান করলাম, এটা একদম মাইন্ডে রেখে আমাকে কম দেবেন।